পরে এখন কবরের মধ্যে যখন আমরা কবরস্থ করা হয়, এরপরে ইসালে সোয়াবের কিছু পদ্ধতি রয়েছে। কিছু পদ্ধতি রয়েছে সুন্নাহসম্মত, কিছু সব পদ্ধতি জায়েজ, আর কিছু পদ্ধতি না জায়েজ। আপনি মৃত ব্যক্তির ইসালে সোয়াবের জন্য যে একটা সুন্নাহসম্মত পদ্ধতি সেগুলো অনুসরণ করেন, সরাসরি সওয়াব আল্লাহ কবরে পৌঁছে দেবেন। যেমন এক নম্বর কারণই হলো মৃত ব্যক্তির কাছে সরাসরি পৌঁছে, সেটা কি? দোয়া। এক নম্বর দোয়া গিয়ে কবরে সরাসরি পৌঁছে। আল্লাহ তাআলা সেই দোয়া শিক্ষা দিয়েছেন কোরআন শরীফে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর। দুই নম্বরে গিয়ে পৌঁছে যারা কোনো সন্দেহ ছাড়া, সেটা হলো সদকা। মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা কবরে গিয়ে সরাসরি পৌঁছে। এক্ষেত্রে আমি একটা হাদিস পেশ করতে চাই, সহিহ বুখারী 2756 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলেন যে সাদ ইবনে উবাদা একজন সাহাবী, ওনার মা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি ছিলাম সফরে, ওই সময় আমার মা ইন্তেকাল করেছেন। আমি সফর থেকে আসতে আসতে আমি আমার মাকে পাইনি, দাফন করা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি কি করব? তার পক্ষ থেকে সদকা করি, এটাকে কোনো উপকার হবে কিনা? আল্লাহ নবী বলেন, তুমি অবশ্যই তার পক্ষ থেকে সদকা করো, এটা উপকার হবে, ওনার কবরে গিয়ে সওয়াব পৌঁছাবে। তখন ওই সাহাবী নবী ইসলামকে সাক্ষী রেখে বলে যে আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, ওনার একটা বাগান ছিল, মিখরাফ নামক একটা বাগান, যে এই বাগানটা আমি আমার মার জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখুন, এই বাগানটা যখন তিনি সদকা করেন, এই বাগান থেকে যতজন মানুষ খেজুর নিবে, কি বলে, পশু পাখি ছায়া গ্রহণ করবে, খাবার নেবে, উপকৃত হবে, অক্সিজেন নেবে, এই বাগানটা তিনি সদকা করলেন ওনার মায়ের। বিশ্বাস করেন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সেই মায়ের কবরে সবটাকে পৌঁছে দিবেন। সঙ্গে শুধু শুনুন, জন্য হজ করা, মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়। যদি হজ তিনি বাকি থেকে থাকেন, জীবনে হজ ফরজ ছিল, করতে পারে নাই, তাহলে অবশ্যই তার সন্তানরা বদলা হজ আদায় করবে। এই উপরে হাদিস রয়েছে, সব আদায় করে। ইমাম নবী রাহমাতুল্লাহ বলেন, আদ-দুআ ওয়াস সাদাকাতু ওয়াল হজ্জু ফাইন্নাহা তাসিলু বিল ইজমা, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমা হলো, একমত হলো, যে দোয়া, সাদকা, হজ এরা সরাসরি গিয়ে কবরে, মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছে। এরপরে আরও কিছু পদ্ধতি আছে, যেমন উমরা করা যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা যায়। আপনারা যারা উমরা করেন, নিজের বাবা মা আত্মীয় স্বজনের পক্ষ থেকে উমরা করতে পারবেন, এটার সওয়াবকে সরাসরি কবরে পৌঁছে। এরপরে করতে পারেন 3 নম্বরে কোরবানি করা যায়। কোরবানি 7 নামের মধ্যে 1 নাম 2 নাম মৃত ব্যক্তির পক্ষ থেকে দিতে পারবেন। এটার সওয়াবও কি কবরে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ নবী ইসলাম উম্মতের মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করেছেন। 4 নম্বরে রোজা, সিয়াম রাখা যায়। মান মাতা ও আলাইহি সিয়ামুন সাম আনহু, কেউ যদি রোজা ফরজ ছিল মারা যায় রেখে, তাহলে তার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি আদায় করে, সে ব্যক্তি সেটাও গিয়ে কবরে সওয়াব পৌঁছে। এরপরে আরও কিছু মুবাহ পদ্ধতি রয়েছে, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ইস্তেগফার করা, জানাজার নামাজ, এগুলো তো সওয়াব পৌঁছেই। শারীরিক ইবাদত নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, যে নামাজ পড়া, তারপরে কোরআন তিলাওয়াত করা, এগুলোর সওয়াব পৌঁছে কি পৌঁছে না। এই জন্য আহলুস সুন্নাহ জামাত উলামায়ে কেরামের মধ্যে 2টা মত রয়েছে। অনেকেই এটাকে কোরআন তিলাওয়াত করা বা নামাজ পড়া এগুলোর ক্ষেত্রে সওয়াব পৌঁছে না মর্মে বক্তব্য দিয়েছেন, কিন্তু নির্ভরযোগ্য বক্তব্য হলো, এবং অধিকাংশ আহলে ইলম, এমনকি আরব বিশ্বের শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম ইবনে তাইমিyyah রহমাতুল্লাহ সহ অধিকাংশ আহলে ইলমের বক্তব্য হলো, ফাইদা আরাদা শাখসুন আন ইউসাল্লিয়া ওয়া ইয়াজআলা সাওয়াবাহা লিমাইয়িতিহি আও ইয়াতাসাদ্দাকু ওয়া ইয়াহজ্জু আনহু ওয়া ইয়াকরাউল কুরআন আও ইয়াসুম, সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সওয়াব করে, শারীরিক যে কোনো ইবাদতের সওয়াব যদি এই নিয়ত করে, আল্লাহ এই সওয়াবটুকু আমার অমুকের কবরে পৌঁছে দাও, তাহলে সেটার সওয়াবও কবরে গিয়ে পৌঁছে যায় মর্মে বক্তব্য রয়েছে।